এই সংবিধান 17 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের মধ্যে ফেসিবাদ আসলো কিভাবে? আমরা ওই কাটাছেঁড়া জামার জাতির গায়ে পড়াতে চাই না। ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? জনগণের প্রয়োজন। গণভোট হচ্ছে কনস্টিটিউশনের উপরেও সুপ্রিম অথরিটি। জনগণের সুপ্রিম অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। সম্মানিত বন্ধুগণ, তারপরে এরশাদ সাহেব একটা করেছেন, ওইটা নিয়ে কথা বলছি। এরপরে করেছেন বেগম খালেদা জিয়া। তো সেই 3টা গণভোট বাংলাদেশে তার ফল বাস্তবায়িত হয়েছে। 4র্থ গণভোট, যেখানে এসে বিভিন্ন দল ছিল, মত সবাই মিলে একমত। শুধু তাই না, সবার আগে বিএনপির প্রতিনিধি বলেছেন সংস্কারের প্রস্তাবগুলো আইনগতভাবে বাস্তবায়ন করতে হলে গণভোটের প্রস্তাব দিয়েছি। প্রস্তাব দিলেন গণভোটের। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো আমাদের জায়গায় আছি। জাতিকে বলেছিলাম আপনারা প্রতিনিধিত্বের জন্য আমাদেরকে একটা ভোট দিবেন আমাদের প্রতি, আর রাষ্ট্র মেরামতের জন্য, নতুন একটি প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা গণভোটে হাত দেবেন। জনগণ দিয়েছে, তারা এখন মানবেন না। এখন তারা সংবিধান সংশোধন করবেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে সংশোধন আর সংস্কারের তফাৎ। একটা হচ্ছে পুরানা জামা ছিঁড়ে গেছে, ওইটাকে কেটে ঝুলা দিয়ে পরানো। আরেকটা হচ্ছে গায়ের জামা 3টা অংশ, ছিঁড়া অংশটা পুরা ফেলে দিয়ে সেখানে নতুন জামা পরানো। আমরা ওই কাটাছেঁড়া জামার জাতির গায়ে পড়াতে চাই না। এই সংবিধান 17 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের মধ্যে ফেসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলোর কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলোই সংবিধান থেকে আমরা নির্বাচনের মাধ্যমে সংস্কার করতে চাই। সরকারি দল বলছেন তারা সংস্কার মানবেন না, তারা সংশোধন করবেন। আমরা তাদেরকে অনুরোধ করব, যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। হ্যাঁ, সংকটটা তারা তৈরি করেছেন। এর নিরসন হওয়ার কথা ছিল 15 মার্চের ভিতরে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন না, এই জন্য এই সংকট তৈরি হয়েছে। আমরা 2টা শপথ দিয়েছি, আপনারা একটা নিয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন।